টোটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অভিযোগ উঠছিল রেজিস্ট্রেশন ছাড়া টোটো চলছে নির্বিচারে, ঘটছে দুর্ঘটনা, চলছে বেআইনি ভাড়া আদায়ের ঘটনা। সেই পরিস্থিতিতে লাগাম টানতে এবার উদ্যোগ নিয়েছে পরিবহন দফতর। আমাদের কাজ চলছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 30শে নভেম্বরের মধ্যে রাজ্যে যত টোটো আছে তাদেরকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি জানান যে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ অস্থায়ী একটা নাম্বার নিতে হবে। এই ব্যাপারে যে টোটো চালক আছে তাদের কাছ থেকে তাদের মতামত শুনে নেব। এ বিষয়ে কথাটি আমরা রাজ্য সরকারের সঙ্গে এই রেজিস্ট্রেশন নয়, সম্পূর্ণ যত রকমভাবে আমাদের টোটো চালকদের ওনারা সার্কুলার পাঠাবে, আমরা সমস্ত সার্কুলারকেই সহযোগিতা করতে রাজি আছি। কিন্তু রাজ্য সরকার আমাদের দিকে একটু দৃষ্টিপাত করুক, যাতে আমরা বিভিন্ন রাস্তায় যেতে পারি। যে আজকে যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ছেলেরা, বিভিন্ন জায়গার অটোরা, এরা যে আমাদের প্রবলেম করছে, এটা যাতে না হয়, এটা একটু রাজ্য সরকার আমাদের সাথে সহযোগিতা করুক, এটাই আমরা চাই। আমরা রেজিস্ট্রেশন কেন, সব রকমভাবেই রাজ্য সরকারের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। রাজ্য সরকার যা সার্কুলার আমাদের টোটো চালকদের জন্য দেবে, আমরা এখানে যে কজন আছি তারা প্রত্যেকেই রাজ্য সরকারের সঙ্গে সম্পূর্ণভাবে, যাতে টোটো চালিয়ে দুটো অন্ন জোগাড় করে পরিবার চালাতে পারি, তার জন্য আমরা সমস্ত রকমভাবেই রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করব। একটা করতে গেলে মিনিমাম একটা চার্জ 1000 টাকা ধার্য করা হবে। হ্যাঁ, ওটা দিতে পারবো আমরা দিন রাত কেটে আমরা দিতে পারবো, কিন্তু ওটা আমাদের আরো আগে দরকার ছিল। একটু আমাদের অনেক কথা শুনতে হয়, প্যাসেঞ্জারের কাছ থেকে শুনতে লাগে, রাস্তা খারাপ দিয়ে নিয়ে যেতে লাগে, তাও বলে এখানে আমরা নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, অনেক কথা আমাদের শুনতে লাগে। এবং 6 মাস পরে আপনাদের 100 টাকা করে ফিস জমা দিতে হবে। হ্যাঁ, এটা আমরা দিতে পারবো, কিন্তু আমাদের সরকার যদি আমরা সফল করে, তো সরকারের পাশে থাকে নিশ্চয়ই আমরা দেবো। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন 13ই অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত চলবে টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা। এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে রাস্তায় টোটো চালানো যাবে না। আপাতত অস্থায়ী নম্বর প্লেট দেওয়া হবে, যা টোটোতে লাগানো বাধ্যতামূলক। অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে, খরচ সেক্ষেত্রে 1000 টাকা। 6 মাস পর থেকে প্রতি টোটোতে মাসিক 100 টাকা করে ফি দিতে হবে সরকারের কাছে। এছাড়া পরীক্ষা দিয়ে চালককে লাইসেন্স গ্রহণ করতে হবে। টোটো চলাচলের জন্য নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে, ইচ্ছে মতো রাস্তায় চলাচল করা যাবে না। আমরা কথা বলছিলাম টোটো ভাইদের সাথে, তারা যেটা জানালেন যে সরকার যে ভূমিকা নিয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশনের যে করার কথা বলছেন, সেটাই কিন্তু তারা খুশি। অর্থাৎ দেখা যাচ্ছে টোটো নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল, যে জায়গায় জায়গায় যানজট হতো, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যেত। সেই ক্ষোভটা কিন্তু অনেকটাই প্রশমন হবে যদি সরকারের পক্ষ থেকে যা বলা হয়েছিল যে একটা রুট ভাগ করে দেওয়া হবে। এবং তাছাড়া রাজ্যে যে কত টোটো আছে সেটাও কিন্তু একটা পরিসংখ্যান পাওয়া যাবে, অর্থাৎ যে রাজ্যে কত টোটো চলছে সেটা সরকারের, অর্থাৎ মোটর ভেহিকেলস যে আইন, সেখানেও কিন্তু তার মধ্যে তথ্যটা উঠে আসবে। এবং তারা যেটা যে মন্ত্রী যেটা বললেন, অর্থাৎ স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী, তিনি যেটা জানালেন যে রেজিস্ট্রেশন অর্থাৎ টোটো নাম্বার প্লেট করতে গেলে কিন্তু যেটা 1000 টাকা কিন্তু তাদের ফিস দিতে হবে, এবং 6 মাস পরে তাদের 100 টাকা করে তাদের ফিস জমা দিতে হবে। এবং বেশ কয়েকটা প্রস্তাব কিন্তু রাখা হয়েছে। যারা টোটো চালাবেন তাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, অর্থাৎ পরীক্ষা দিয়ে লাইসেন্স নিতে হবে, এবং যে সরকার অনুমোদিত যে ডিলার আছে তাদের থেকে কিন্তু এই টোটোগুলো কিনতে হবে, এমনটাই জানালেন। তবে সমস্ত কিছু শুনেই টোটো চালকরা কিন্তু খুশি। সরকার, তাদের দাবি সরকার এই জিনিসটা আরো আগে যদি করত তাহলে কিন্তু টোটো চালকদের পক্ষে অনেকটাই মঙ্গল হতো, এমনটাই দাবি করছে টোটো চালক ভাইরা। দমদম থেকে মানুষ চৌধুরী, ওঙ্কার বাংলা।